অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার ৩-৪টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব মামলায় শেখ হাসিনা, বিগত সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও আসামি আছেন। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সারা দেশে ১৬,৪২৯টি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলার তালিকা করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে ১,২১৪টি মামলা প্রত্যাহার হবে বলে জানান আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে কিনা তা নিয়ে সন্দেহের পাশাপাশি বাংলাদেশে উশৃঙ্খলতা উস্কে দিচ্ছে বলেও মনে করেন আসিফ নজরুল। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। জুলাই গণহত্যার বিচার করতে ৪ মাস আগে নতুন করে কার্যক্রম শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জমা পড়া ৩০০ অভিযোগ যাচাই বাছাই করে এখন পর্যন্ত ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। বিচারের অগ্রগতি নিয়ে অনেকের অসন্তোষ আছে মন্তব্য করে আইন উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় এমন মামলার রায় পেতে গড়ে ২.৫ বছর লেগেছে, আর এখন লাগবে ১ বছরেরও কম সময়। ৪টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এসব মামলার রায় পরবর্তী ৪ থেকে ৬ মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সাইবার সিকিউরিটি আইনে আওয়ামী লীগ সরকারের আমলে করা ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে ৩৩২টি প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ৩টি ছাড়া বাকি ৬১টি মামলাও প্রত্যাহারের সব চূড়ান্ত হয়েছে। এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রমও চলছে জোরে সোরে। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে ১২১৪টি মামলা আগামী ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল শেখ হাসিনা সহ ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার বিষয়ে। পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। অপারেশন ডেভিল হান্ট চলাকালে কোনো প্রাণহানি বা কাউকে হয়রানি না করার বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়েছে বলেও জানান আসিফ নজরুল। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।